কেমন হতো যদি সাধারণ জনগণ তাদের সমস্যা কিংবা মতামত সরকারকে জানাতে পারত? তাহলে সরকার সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে কাজ করতে সহজ হতো। তাই আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপসের মাধ্যমে সাধারণ জনগণ প্রশ্ন করতে পারবে, আবার সাধারণ জনগণ ভোট দিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবে। তো চলুন সেটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখতে পারেন, যা আপনার অনেক কাজে দিবে। সো গাইস, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের গুগল প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করে দিবেন। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন com.codarsony.voot। এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দিবেন com.codarsony.voot। এটা লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম এখানে যে অ্যাপসটা আসবে, এই অ্যাপসটার লোগোটি দেখে আপনারা কি করবেন, এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন আপনি এখান থেকে যদি রুলস অপশনে ক্লিক করেন, এখানে আপনি তাদের অনেকগুলো রুলস দেখতে পারবেন, 6টা। এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনি যদি এখান থেকে প্রশ্ন করুন এই অপশনে ক্লিক করেন, তাহলে আপনি তাদের থেকে প্রশ্ন করতে পারবেন। এবং সে সাথে আপনি যদি এখান থেকে ভোট দিন এই অপশনে ক্লিক করেন, এখানে দেখেন আপনি ভোট দেওয়ার অনেকগুলো অপশন আপনি এখানে পেয়ে যাবেন এবং এখানে তারিখ দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে। আপনি জাস্ট এখানে প্রশ্নটা পড়বেন, দেন এখান থেকে ভোট দিয়ে দিবেন, সেটা ভোট হিসেবে গণ্য হয়ে যাবে। ওকেতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে একটা পরে পরে আপনারা এখান থেকে ভোট দিয়ে দিবেন, ঠিক আছে? সো এভাবে আপনারা চাইলে আপনার ভোট আপনি দিতে পারবেন, আপনার মতামত আপনি এখান থেকে দিতে পারবেন।